2026 বিশ্বকাপে পেনাল্টির নিয়মে আসতে পারে বড় পরিবর্তন। শুধু একবারে নেওয়া যাবে গোল শট। বল যদি গোল পোস্টে লেগে ফিরে আসে বা গোলরক্ষক ঠেকিয়ে দেন, তাহলে কেউ আর সেই বলে গোল করতে পারবে না, না শট নেওয়া খেলোয়াড় না অন্য কেউ। ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা IFAB এই নিয়ম চালু করার কথা ভাবছেন। নতুন নিয়মে পেনাল্টি মিস হলে খেলা থেমে যাবে এবং ডিফেন্ডিং দলের জন্য গোল কিক দেওয়া হবে। যদি গোল হয় তাহলে খেলা মাঝমাঠ থেকে শুরু হবে, আর যদি না হয় খেলোয়াড়রা আর বলের কাছে যেতে পারবে না। গোল কিক দিয়ে খেলা পুনরায় শুরু হবে। নতুন নিয়ম কার্যকর হলে ইতিহাসের অনেক স্মরণীয় মুহূর্ত হয়তো আর দেখা যাবে না। যেমন ইউরো 2020-এর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে হ্যারি কেনের অতিরিক্ত সময়ের পেনাল্টি, আবার 2005 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জাবি অ্যালোনসোর ঠেকানো পেনাল্টির ফিরতি শটে গোল করা। এইসব মুহূর্ত ভবিষ্যতে আর বৈধ হবে না। পেনাল্টিকে এইভাবে একক সুযোগ হিসাবে গণ্য করলে এনক্রোচমেন্ট অর্থাৎ সময়ের আগে ডিবক্সে ঢুকে পড়া সংক্রান্ত বিতর্ক অনেকটাই কমে যাবে। এই নিয়মের পেছনে ভাবনা হকির আদলে। হকিতে পেনাল্টি স্ট্রোক একটি একক শট, যেখানে বল একবারই খেলা হয়। এছাড়াও আরো কিছু পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে, যেমন দ্বিতীয় হলুদ কার্ড বা কর্নারের সিদ্ধান্তে VAR-এর হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ চলাকালীন এই পরিবর্তন নিয়ে গভীর আলোচনা হয়েছে, যেখানে শীর্ষস্থানীয় ফুটবল কর্তারাও নিয়ম পরিবর্তনের পক্ষে মত ব্যক্ত করেছেন। 2026 সালের 48 দলের বিশ্বকাপের আগেই ফুটবলকে আরো আধুনিক করে তোলার লক্ষ্যে নিয়েছে IFAB। তবে 2025 সালে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ বাধ্যতামূলক।